ছাত্রদের উপর যে আন্দোলন, যে অন্যায় অত্যাচার শুরু হয়েছে এবং যে হারে তাদেরকে গুলি করে মারা হইতেছে, সে অবস্থায় কোনো ব্যক্তি ঠিক থাকার কথা না, ঘরে বসে থাকার কথা না। তাই আমার এই প্রতিবাদ একটাই কারণে, যাতে কোনো মায়ের আর বুক খালি না হয়, কাউকে আর না মেরে ফেলে দেওয়া হয়, কাউকে যাতে মামলা না দেওয়া হয়। আমরা ছাত্রদের মৃত্যু চাই না, তারা আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় আমরা কেউ ভালো নেই। কেউ যদি বলে যে ভালো আছে, মন থেকে সে কথা বলেনি, কারণ পরিস্থিতি এমন একটা পর্যায়ে বর্তমানে চলে এসেছে, আমরা এখন এই মুহূর্তে কেউ ভালো নেই। অন্যায় দেখলে হিরো আলম অল টাইম প্রতিবাদ করে। আপনারা সবাই জানেন যে ছাত্রদের উপর যে আন্দোলন, যে অন্যায় অত্যাচার শুরু হয়েছে এবং যে হারে তাদেরকে গুলি করে মারা হইতেছে, সে অবস্থায় কোনো ব্যক্তি ঠিক থাকার কথা না, ঘরে বসে থাকার কথা না। তাই আমার এই প্রতিবাদ একটাই কারণে, যাতে কোনো মায়ের আর বুক খালি না হয়, কাউকে আর না মেরে ফেলে দেওয়া হয়, কাউকে যাতে মামলা না দেওয়া হয়। আমরা ছাত্রদের মৃত্যু চাই না, তারা আগামী দিনের ভবিষ্যৎ। এই জন্য তাদের পাশে আমরা আছি এবং থাকবো। আসলে সবাই তো জীবনের ভয় করে, পরিবারের চিন্তা ভাবনা করে, আর সবাই তো আবার মনে করেন দেশ নিয়ে চিন্তা ভাবনা করে। যারা দেশকে ভালোবাসে, দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, তারা কিন্তু মনে করেন রোডে মাঠে নেমেছে। আমরা দেশ নিয়ে চিন্তা করি, জনগণ নিয়ে চিন্তা ভাবনা করি। সবাই হয়তো এই চিন্তা নাও করতে পারে। আসলে দেখুন, এটা একান্ত ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, মনে করেন একান্ত ব্যক্তিগত বিষয়, কে কার মনে করেন কথা বলবে, কে বলবে না। কিন্তু আমি আমার অল টাইম প্রতিবাদ করার মানুষের পাশে দাঁড়াই, থাকবো। এবং তারা কেন দাঁড়াইতেছে না সেটা তারাই ভালো জানে। জনগণ তো বুঝতে পারতেছে, তাদেরকে মনে করেন অনেক মানবতা ফেরিওয়ালা দেখে আমরা, যে আপনারা বন্যার টাইমে টান নিয়ে খাবার নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, তারা মনে করেন বড় বড় কথা বলে। আজকে তারা মনে করেন এই দেশের এই অবস্থায় তারা মাঠে নাই। জনগণ তো বুঝতে পারতেছে কাদের দিয়ে দেশ মনে করেন চলবে, কাদের দিয়ে উন্নয়ন করতে পারবে, কারা দেশে উপকার করতে পারে, সব তো জনগণ ক্লিয়ার আছে। ভবিষ্যতে পরিকল্পনা আছে যে অবশ্যই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে মানুষের পাশে কাজ করব, জনগণের পাশে ছিলাম, থাকবো। অবশ্যই রাজনীতি করব এবং সুষ্ঠু পরিবেশ, ভোটের যদি মনে করেন ফিরে আসে, জনগণ সবাই যদি ভোট দিতে পারে, সব দল অংশগ্রহণ করে নির্বাচন হয়, তাহলে নির্বাচনে আসবো, না হলে আসবো না।